নজর রাখবো কাকদ্বীপের দিকে। শাসক ঘনিষ্ঠ ভুয়ো ভোটারের হদিশ মিলল কাকদ্বীপে। ভুয়ো ভোটার নিউটন দাস, আর এই নিউটন দাস বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের কোটা আন্দোলনে দেখা গিয়েছে নিউটনকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিউটনের স্বীকারোক্তি। ভিডিওতে ভোটার কার্ড তৈরির কথা স্বীকার করেছে নিউটন দাস। স্বীকার করেছে বাংলাদেশি। 2014 সালে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল সে। 2018 সালে রেশন, ভোটার ও আধার কার্ড তৈরি করে এই নিউটন দাস। কাকদ্বীপে শাসক ঘনিষ্ঠ ভুয়ো ভোটারের হদিশ। কাকদ্বীপে ভোটার নিউটন দাস। এই নিউটন দাস বাংলাদেশের নাগরিক এবং সে কথা সে নিজেই স্বীকার করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিউটনের সেই স্বীকারোক্তি। ভিডিওতে ভোটার কার্ড তৈরির কথা স্বীকার করেছে সে। 2014 সালে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল এই নিউটন দাস। দেখতে পাচ্ছেন সেই ছবি। কোটা আন্দোলনে, বাংলাদেশের কোটা আন্দোলনে এই নিউটন দাস ছিল, যে ভারতে অনুপ্রবেশ করে 2014 সালে। 2018 সালে তৈরি হয়ে যায় রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্টস তৈরি করে ফেলে এই নিউটন দাস। যে কথা নিজেই স্বীকার করেছে এই বাংলাদেশি নাগরিক নিউটন দাস। আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পার্ককে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পার্ককে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পার্ক। শুনতে পাচ্ছেন সেই ভাইরাল ভিডিওতে কি বলছেন নিউটন দাস। বিধায়কের সহযোগিতায় 2018 সালে নতুন করে আবার রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কার্ড তৈরি করেছেন এই বাংলাদেশি নিউটন দাস। কোটা আন্দোলনের সঙ্গে কে যুক্ত নয় সেগুলো আমরা ভারতবর্ষে বসে তো জানতে পারবো না। নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার কোনোভাবে যুক্ত নয়। 2000 সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই, সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয়। 21 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো, তো জায়গা জমি সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে, যাতে সেটা সমাধানটা। তৃণমূলের নেতৃত্ব স্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে, বিধায়ক বলুন এবং ছাত্রনেতা আছেন, তাদের সঙ্গে আমরা ছবি দেখছি। তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে, তারাই তুলে দিচ্ছেন। আবার তারাই অভিযোগ করছে যে কাকদ্বীপে টাকার বিনিময়ে ভোট উঠছে, কিন্তু আসলে যে তারাই কালপিট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।